আসসালামু আলাইকুম। আমি আরিন আব্বু। নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো এখন সকাল বাজে ৮ঃ০০। আমি গোসল করে আসলাম। ডিউটির উদ্দেশ্যে রওনা হব। তো প্রতিদিন ৭ঃ০০ ৭:৩০টার ভিতর বাসা থেকে বের হয়ে যাই। কারণ ৮ঃ০০ বাজে ডিউটি শুরু হয়ে যায় তো বুঝেন। তো ডিউটিতে এখন চলে আসছি। গাড়ি সব রেডি করে রাখছি। ম্যাডামে নামবে। ম্যাডামরে নিয়ে যাবো আবার কলেজে। কলেজ কোথায় রে ভাই? সেই পুরান ঢাকা। যেখানে যেতেও জীবন শেষ হয় আর আসতেও জীবন শেষ। যেরকম জ্যাম। প্রতিদিন এই জ্যাম রিস্কা ঠেলে তারপর আমার যেতে হয়। আজকে আপনাদের সাথে নিয়েই যাব। যে এমন একটা জায়গায় যাই হয়তো আপনারা অনেকে চিনেন বা অনেকে জানেন না। মাথা ব্যথা হয়ে যায়। রিস্কার এত জ্যাম সেটা তো কি বলবো আপনাদের নতুন করে। আপনারা তো জানেন। তো এখন আমি আছি তেজগাঁও ফ্লাইওভারের নিচে এলিভেট থেকে নামলাম হপায়। ম্যাডামরে নিয়ে রওনা হয়ে পড়ছি। টিপ টিপ বৃষ্টি পড়তেছে। মানে বৃষ্টির সময় একটু জ্যাম বেশিও থাকে। কারণ ট্রাফিক রাস্তায় তেমন একটা থাকে না। বৃষ্টি কিছুক্ষণ আগে অনেকটাই পড়ছিল, এখন একটু কম। বৃষ্টি আর রোদ আর ঝড় আর বন্যা নাই। তার ভিতরেও আমার ডিউটিতে যেতেই হবে। এটাই হচ্ছে ডিউটি। তো বুঝেন, পরের চাকরি করতে হলে অবশ্যই উপস্থিত থাকতে হবে। বাধ্যতামূলক। একটু গাড়ি যায় আবার গাড়ি দাঁড়ায়। দেখছেন অবস্থা? কোথাও রাস্তা ক্লিয়ার নাই। এদিকে বাসে চাপে, এদিকে সিএনজিতে চাপে। যদি কোনো জায়গায় একটু ঘষা লাগে হয়তো চাকরি থাকবে না। এভাবে রিস্ক নিয়ে রাস্তায় চলতে হয়। কতটা সেফটিতে যে চলি, তারপরও রিস্কায় গুঁতা দেয়, বাসে চাপ দেয়, সিএনজিতে ঠেলা দেয়। কিছু করার নাই। স্যার, ম্যাডাম, বস তাদের যদি বুঝাই, তারা বুঝবে না। তারা বুঝবে না। আমি যদি বলি যে আমি তো আমার লাইনেই আমি ভালোভাবে গাড়ি চালাই। কিন্তু তাদের বলি তারা কিন্তু শোনে না। তারা বোঝে কেন লাগলো? আমি ভালো গাড়ি চালাই না। কত রকমের যে ভাই, এভাবেই দিন চলে আরকি। এরকম মহাসড়কে যুদ্ধ করেই আমাদের জীবন চালাতে হয়। একজন ড্রাইভারের জীবন কতটা কঠিন বা কতটা সহজ হয়তো আপনারা জানেন অনেকে, যে একটা ড্রাইভার কতটা প্যারায় থাকে। রাস্তার সামনে দিয়ে মানুষ দৌড় দেয়। যদি কোনো এদিক ওদিক হয়ে যায় ড্রাইভার ভালো না। এভাবেই আমাদের দিন চলা। তো ম্যাডামরে নিয়ে আসলাম। সকালে তো নাস্তাও খাইনি জানেন। সকালে বাসা থেকে বের হয়ে পড়ছি, নাস্তা খাওয়ার সময় পাইনি। তাই ম্যাডামের অফিসে আই এখন নাস্তাটা খেয়ে নিলাম। কারণ খেতে তো হবেই। যদি আবার না খাই তো বুঝেন। বাহিরে যে গরম, বাহিরে বওয়ার কোনো সিস্টেম নাই। খুব গরম। এতক্ষণ বৃষ্টি ছিল, এখন আবার রোদ উঠছে, এমন রোদ বসা যায় না বাহিরে। তাই গাড়ির ভিতর চলে আসছি। গাড়ির ভিতর বসে আবার গাড়ির ভিতর বেশি সময় বসা যায় না। মাজা ব্যথা হয়ে যায়, মাথা ধরে। তারপরও কি করবো কোন? আমাদের তো স্পেশাল রুম নাই। আমাদের ওই গাড়ির ভিতর, নাইলে রাস্তায়, নাইলে চা'র দোকানে, এভাবেই আমাদের সময় কাটাতে হয়। সেই ম্যাডামে নামবে আর ওইটা ৩টা বাজে। আজকে কেমন জানি রাশিটা ভালো। ম্যাডাম একটা ডাব খাওয়াচ্ছে আমারে। কোনোদিন যেটা না। আজকে বলে, আলিম গাড়িটা একটু চাপাও তো। যখন ম্যাডামরে কলেজ দিয়ে নিয়ে আসি তখন গাড়িটা চাপাইয়ে ৩০০ ফিট রাস্তায় আমাকে একটা ডাব কিনে দিল। ম্যাডাম একটা ডাব খাইলো। বাসার জন্য ২টা নিয়ে গেল। এরকম যদি স্যার ম্যাডাম দেয় খুবই ভালো লাগে। এদিকে গাড়িতে এলইডিতে একটু সমস্যা হয়েছে, স্মার্ট টিভি লাগাবে। আগের যেটা ছিল সেটা এফএম রেডিওতে সমস্যা। তাই ম্যাডামরে নামাইয়ে চলে আসলাম সেই কোকোকোলা গাড়ি সার্ভিসিং সেন্টারে চলে আসছি। সেখানে টিভিটা লাগাই নিলাম। টিভি লাগাইয়ে বাসায় আসছি। স্যারে বলতেছে, আলিম চলেন। আমি কই, কোথায় স্যার? কয়, বাজারে যাবো। সাথে সাথে স্যারে নিয়ে বের হয়ে পড়ছি। গাড়িটা পার্কিং করে আমি সব দেখাইতেছি। এটা কিন্তু ৩০০ ফিট ৪ নম্বর ব্রিজ। ৪ নম্বর ব্রিজ দিয়ে বাম সাইডে আপনারা আসতে পারেন। আর একটা কথা, এখানে কিন্তু গ্রামের মতো বাজার বসে। সব পাবেন। তরকারি, তরি-তরকারি, মাছ। গ্রামে যেরকম আমরা কেনাকাটা করি ওরকমের খোলা মার্কেট তারা রাস্তার উপরে বেচে। খুব ভালো লাগে। পাশে একটা কফি হাউস। তো স্যারে বাজার করলো, আমি এই ফাঁকে একটু নিয়ে নিলাম। কারণ আমার তো আর সময় হবে না, বাসায় যেয়ে পাকাইতে হবে। তাই আমি নিলাম। এই ভাইয়ের কাছ থেকে ১ আলি ডিম নিলাম, চাল নিলাম, পেঁয়াজ নিলাম, রসুন নিলাম। সব নিয়ে রাখলাম, কারণ আমি তো যেয়ে আর সময় পাবো না। তাই এখান থেকে কিনে নিয়ে যাই, বাসায় যেয়ে পাকাইয়ে খাবো। তো আমার কেনাকাটা শেষ। ৳৩৪০ আমার বিল হয়েছে টোটাল। বিল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সবজি। কত সুন্দর করে সাজাইয়ে ডিসপ্লেতে সাজাই রাখছেন, দেখছেন? সবই টুকটাক নিয়ে আসছি। আজকে এখান থেকেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।